আপনারা যেমন যে হরিবাসর প্রাঙ্গণে বসেছেন, স্থানটির নাম হচ্ছে পাতুয়া বুড়ো শিবতলা, নাকি না ভুল হলো? তাহলে শিবতলায় শিবের গাজন না শুনে আপনাদের কীর্তনে মতি হয়েছে কেন? শিব হলো পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি হলো দেবাদিদেব মহাদেব। এই জন্য অনেকে ভোলানাথের ব্রত করে না? কুমারী মেয়েরা শিবরাত্রি করে, শিবের উপাসনা করে, শিবের মাথায় জল ঢালে। আচ্ছা মায়েরা, শিবের মাথায় জল ঢাললে কি হয় বলুন বলুন? ভালো ভালো পতি পাওয়া যায়। শিবের মাথায় জল দিলে পতি লাভ হয়। আর যারা শাঁখা সিঁদুর নিয়ে শিবের মাথায় জল ঢালছে, ডবল পতি পাওয়া যাবে, নাকি? আমরা শুধু জেনে গেছি যে শিবের মাথায় জল দিলে পতি লাভ হবে। আপনারা জানেন বৈষ্ণবরাও কিন্তু শিবরাত্রি করে। বিশ্ব চরাচরে যত মঠ মন্দির আছে, আপনি সব স্থানেই ভোলানাথের শিবলিঙ্গ পূজিতমান। বৈষ্ণব জানে শিবের মাথায় জল দিলে, শিবের উপাসনা করলে পতি লাভ হয়। কোন পতি? সে হলো জগৎপতি প্রাণ গোবিন্দ লাভ হবে। তাহলে অপসিদ্ধান্ত শোনাও পাপ, বলাও পাপ। ওই রেডিমেড কথা শিবের মাথায় জল দিলেই পতি লাভ হবে, তাই শিবরাত্রি করছি। ও শিবের তো গলায় সাপ থাকে না? তা আপনাদের স্বামীর যদি গলায় সাপ থাকে, রাতে শুতে হবে না, হবে? গলায় যদি স্বামীর গলায় সাপ থাকে, ফস ফস ফস। বৈষ্ণবের চূড়ামণি হলো ভোলানাথ, আর সেই ভোলানাথের আঙিনায় আমরা জগৎপতির লালসায় হরিবাসরে বসেছি। এখানে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, এখান থেকে উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। শরীরটা খুব একটা ভালো নয়, কীর্তনিয়াদের তো শরীর খারাপ করতে পারে না। কাল থেকে প্রচন্ড জ্বর। যাই হোক, তবু অর্থের লালসায় দাঁড়িয়েছি। যদি ফোন করে বলে দিই জামাইবাবু আমার আর যাওয়া হবে না, তাহলে বলবে আমার শালা নিশ্চয়ই অন্য জায়গায় টাকা বেশি পেয়েছে, ওখানে চলে গেছে। আর তবুও যে আপনারা এসেছেন ভগবানের নাম শুনবার জন্য, এই জন্য মাঝে মাঝে হরিবাসরে বসলে বৈষ্ণবরা দেখবেন নিতাই গৌর হরি বল বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। কখনো কি ভেবেছেন বৈষ্ণব কেন হরি বল বলে, ভক্ত কেন হরি বল বলে? এজন্যই হরি বল বলে। হরি বল বলতে 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 আমার আপনার ডাক যদি কোনোদিন গৌর কর্ণে পৌঁছে যায়, সেদিনই মনুষ্য জনমটা ধন্য হয়ে যাবে বৈষ্ণবের পরশে। হরি বল, হরি বল। কলির জীবের ধর্ম নষ্ট হচ্ছে, আমরা নিজেরাই নিজেদের ধর্মটাকে নষ্ট করছি। সনাতন ধর্মের কালপেট বিধর্মীরা নয়, হিন্দুর শত্রু শুধুমাত্র হিন্দুরাই। হিন্দুদের সব আছে, একতা নেই। এরা পরনিন্দা পরচর্চায় মগ্ন হয়, হরিবাসরে বসতে পারে না, ভগবানের নামে প্রেমে ডুবতে পারে না।
এরা নিজের ধর্মটাকে পরিত্যাগ করে পরধর্ম নিয়ে মাতামাতি করে। এরা জন্মাষ্টমী তিথি পালন করে না, রাধাষ্টমী করে না, একাদশীর ব্রত করে না, কিন্তু সনাতনীরা 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে ভোলে না। বড় বড় কেক নিয়ে এসে কেক কেটে এরা খ্রিস্টান ধর্ম সেলিব্রেট করছে। মনে রাখবেন, নিজ ধর্ম মরণাংশেহ, পরধর্ম ভয়াবহ। আরে বাবা, নিজের ধর্মে মরাও ভালো, তবে পরের ধর্মে যোগ দিতে নেই। সেটাই আমরা করছি। ধর্ম ধর্ম করে চারিদিক হানাহানি চলছে। ধর্ম কাকে বলে? বলল, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। আগে জীবের প্রতি দয়া করো। নিত্য তুমি কোটি কোটি জীব নিজের হস্তে হত্যা করছো, আগে সেই জীবের প্রতি দয়া করো। নামে রুচি, হরি নামে যার রুচি নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তিনি মানুষ নয়, পশুর চাইতে অধম জন। বৈষ্ণব সেবন, এ গাঁয়ের কাঙাল ভক্ত 5000 10,000 বৈষ্ণব সেবা যদি কোটিপতি ভক্ত দেয়, যে পূর্ণতা একজন ধনী মানুষ লাভ করে, একজন দারিদ্র মানুষ 10 জন বৈষ্ণব সেবা দিয়ে একই পুণ্য ফল লাভ করে আমার গোবিন্দের খাতায়। শুধু সেবাটা যে আপনি দেবেন, সেবা দেওয়ার আগে আপনি দেখতে কেমন, আপনি চোখে কাজল পরেছেন কিনা, ঠোঁটে লিপস্টিক দিয়েছেন কিনা, সেটা কিন্তু ভগবান দেখে না। দেখবে আপনি খোপা করেছেন না খোপায় ফুল গুজেছেন না বেনি করেছেন, আপনি যা কিছুই ভগবানকে দেন না কেন, তার মধ্যে ভক্তির ডালি যদি মিশ্রণ থাকে, ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি যায়। অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি যায়। ভগবানকে সেবা দিতে গেলে আগে ভক্তির ডালি সাজাও। রূপ 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 করে মানুষ পাগল হলো। যদি রাখতে চাও রূপের ছবি, তো কামের ঘরে দাও না চাবি, থাকবে তোমার রূপের ছবি। রূপ আর অনুরূপ এই দুটো এক বস্তু নয়। কোন রূপ? যে রূপের মানুষের ঘর পরিষ্কার আছে, সেই রূপের মানুষের ঘরেই রূপসাগরের আবির্ভাব হয়। কোন ঘর? আগে ঘর পরিষ্কার করো। জাগতিক জগতে ঘর পরিষ্কার করতে গেলে ঝাড়ু লাগিয়ে ঘরের ধুলা ঝাড়তে হয়, কিন্তু হৃদয় ঘর পরিষ্কার করতে গেলে বৈষ্ণবের পদধূলা মাখতে হয়। এই হৃদয় ঘর যদি পরিষ্কার করতে হয়, আগে বৈষ্ণবের পদরেণু অঙ্গে মাখো। যেরূপ আমি নয়নে দেখেছি, বিষ্ণু প্রিয়া অন্তরঙ্গ সখী কাঞ্চনার কাছে নিবারণ করে। যেরূপ আমি নয়নে দেখেছি, ওই রূপের মানুষের প্রতি নয়ন দিয়ে সখী যেন আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে, যেন আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে, যেন আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম
কেড়ে নিয়েছে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমারি রাতে কেড়ে নিয়েছে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সেই রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নেই, জীবন যৌবন জাতি কুল মানশীল ওই গৌর চরণে অর্পণ করেছি। পারবেন? মঠ মন্দিরে ভগবান দেখলেই হয় না, ভগবানকে দেখে যেন আমার হিয়ার মাঝে ওই রূপের মানুষটা যেন বাসা বেঁধেছে। শুধু তাই নয়, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেই রূপের মানুষ, যে রূপের মানুষকে দেখেছে মনুষ্যকুল নয়, ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছিলেন তখন পশুরাও পর্যন্ত মহাপ্রভুকে দর্শন করে। দিক বিদিক জ্ঞান নেই, দুটি বাহু উত্তোলন করে মহাপ্রভু চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ঘুমন্ত্র ব্যাঘ্রের গায়ে ঠেকলো মহাপ্রভুর চরণ। আর বাঘও নিজের স্বভাবে হুঙ্কার গর্জন করল। মহাপ্রভুর চরণ ঠেকতে না ঠেকতেই বাঘের ঘুম ভাঙল, পিছিয়ে গেলেন মহাপ্রভু। বাঘ মনে মনে ভাবছে, প্রতিদিনই তো আমার ঘুম ভাঙে, প্রতিদিনই তো ঘুম ভাঙে, কিন্তু আজকে কার পরশে আমার ঘুম ভাঙল গো? মানুষের মাংস খেয়ে যত না সুখ পাই, পশু বলছে তার চাইতে দ্বিগুণ সুখ পাচ্ছি এই করুণাময় মানুষটাকে দর্শন করে। কি রূপের ছটা! কে তুমি? কাঁদছো কেন? মহাপ্রভু একটু পিছিয়ে এসে চোখের জল ফেলছে। ওরে বাঘ, আমি সন্ন্যাসী মানুষ, তোর অঙ্গে চরণ ঠেকেছে। কেউ যদি বয়সে বড় হয় তার অঙ্গে চরণ ঠেকলে তাকে প্রণাম করা উচিত। কেউ যদি বয়সে ছোট হয় তার অঙ্গে চরণ ঠেকলে তাকে চুম্বন করা উচিত। কেউ যদি সমবয়সী হয় তার অঙ্গে চরণ ঠেকলে তাকে আলিঙ্গন করা উচিত। আমি তোকে কি করব? পাখিগণ বলছে, ও বাঘ মামা, যাকে দেখছো এটার অন্য কেউ নয়, নবদ্বীপ বিহারী করুণাময় গৌর হরি মনুষ্যকুলকে নয়, আমাদের মতো পশুকুলকে উদ্ধার করবার জন্য ঝাড়খণ্ডের পথে দুটি বাহু উত্তোলন করে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। নয়ন ভরে দেখো, একভাবে কোথায় চলে গেল
বাঘের হিংসা, কোথায় চলে গেল বাঘের ক্রোধ। একভাবে ভগবানকে দেখতে দেখতে গৌরহরি বললেন, আমাকে প্রণামও করতে হবে না, চুম্বনও করতে হবে না, কৃপা করে যদি আপনার হৃদয় মাঝে একটি বাড়ির জন্য যেতে পারতাম। মহাপ্রভু চোখের জল মুছে বলে, ওরে পশু, তোকে তো এমনিতে আমি হৃদয়ে নেব না, আমার হৃদয়ে আসতে গেলে একবার হরে কৃষ্ণ হরি বল বল, সামনের দুটো বাহু তুলে। সমস্ত কিছু ভুলে গিয়ে তারা পশুকুলে জন্ম নিয়ে মহাপ্রভুকে আলিঙ্গন করবে বলে অতীব কষ্ট করে তাদের সামনের দুটো বাহু তুলে পশুগণ তারা হরে কৃষ্ণ হরি বলে, তারা হরে কৃষ্ণ হরি বলে। তারা হরে কৃষ্ণ হরি বলে। পশুকুলে জন্ম নিয়েও তারা হরে কৃষ্ণ হরি বলে। তবে বলো বলো জীব, আমরা মানুষ হয়ে কি করিলাম, আমরা মানুষ হয়ে আজ কি করিলাম, আমরা মানুষ হয়ে কি করিলাম, আমরা গৌর ভজ না করিলাম, আমরা মানুষ হয়ে আজ কি করিলাম। ঝাড়িখণ্ডের বনের পশুরাও পর্যন্ত হরে কৃষ্ণ হরি বলে গৌর রূপ দর্শন করে। সেদিন শুধু বাঘ নয়, বাঘ আর একবার গর্জন করলো, আর এক গর্জনে ব্যাঘ্র গজ সর্প ময়ূর ময়ূরী কোকিল কোকিলা বানর বানরী সমস্ত পশুরা মহাপ্রভুকে ঘিরে ধরেছে। চারিদিক দিয়ে মহাপ্রভুকে ঘিরে ধরল সমস্ত পশুরা, আর মহাপ্রভুকে ঘিরে ধরে বাঘের কাছে এসে বলল, ডাকলে কেন? বাঘ বলে, ওরে পশু, আর কোনোদিন গৌর দেখা হয় কি না হয়, একবার নয়ন ভরে দেখে নে রে, ওরা একবার নয়ন ভরে দেখে নে রে, তোর নয়ন ভরে দেখে নে রে, বলি আর দেখা আর দেখা হয় কি না, একবার নয়ন ভরে
দেখে নে রে বলি আরে দেখা হরি বল হরি বল ওই কি না ও তোরা নয়নে ভরে দেখে নে রে বলি আর দেখা আরে হয় কি না শেষবারের মতো দেখে নে রে তোদের আরে দেখা ওই কি না ঝাড়িখণ্ডের বনের পশু মহাপ্রভুকে দর্শন করেছে। ঝাড়িখণ্ডের বনের পশু পর্যন্ত মহাপ্রভুকে দেখেছে গো মায়েরা, কিন্তু আমার মতো পশু এখনো পর্যন্ত গৌর দেখেনি। গৌর হরিকে দেখতে গেলে ওই মন্দির নয়, হৃদয় মন্দিরটা আগে পরিষ্কার করতে হয়। আর হৃদয় মন্দির পরিষ্কার করতে গেলে বৈষ্ণবের পদধূলাটা হৃদয় মাঝে দিতে হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা হোক না হোক, বৈষ্ণবের পদধূলি মাখতে মাখতে একদিন প্রেম ভক্তি গৌর হরি বল হরি বল। একদিন প্রেম প্রেম ভক্তি তোমরা মাখো মাখো বৈষ্ণবে পদধূলি মাখো, তোমাদের প্রেম ভক্তি উদয় হবে। তোমরা মাখো মাখো ভগিতে চরণি ধূলি তোমাদের প্রেম প্রেম ভক্তি তোমরা মাখো মাখো ও তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধরি
তোমাদের প্রেম প্রেম ভক্তি উদয় হবে তোমেরা মাখো মাখো বৈষ্ণবী চরণ ধুলি আমাদের প্রেম ভক্তি উদয় হবে তোমরা মাখো মাখো বৈষ্ণবী চরণ ধুলি তোমাদের প্রেম ভক্তি উদয় হবে তোমরা মাখো মাখো বৈষ্ণবী চরণ ধুলি তোমাদের কিতাব জ্বালা দূরে যাবে ভক্তির উদয় হবে কিতাব জ্বালা দূরে যাবে ভক্তির উদয় হবে কিতাব জ্বালা দূরে যাবে ভক্তির উদয় হবে দূরে যাবে দূরে যাবে দূরে যাবে তোমাদের প্রেম ভক্তি উদয় হবে প্রেম ভক্তি নিয়ে গৌর রূপে নয়ন দিয়েছে বিষ্ণুপ্রিয়া দেবী। কাঞ্চনা বললেন, যে রূপ তুই দর্শন করেছিস সেই রূপের চাইতে অনেক মূল্যবান রূপ আছে, তুলনা কর। প্রথমেই তুলনা করলেন, দামিনী দাম দমন রুচি দর্শন। দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা। সই গগনের বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনা হবে না। কেন হবে না? গগনের বিদ্যুৎ যদি একবার চমকায়, চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে যায়। ওরে, গগনের বিদ্যুৎ চমকালে ভক্তের মনে ভয় হয়। গগনের বিদ্যুৎ মস্তকে পড়লে জীব ইহলোক ছেড়ে পরলোক গমন ঘটে। সেই বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনা হবে না। গগনের বিদ্যুৎ আলো দেয় তা বটে, কিন্তু কাঞ্চনা সেটা ক্ষণেকের জন্য। আর আমার গৌর বিদ্যুৎ যদি কৃপা করে কোনো ভক্তের হৃদয় আকাশে একবার চমকে যায়, ও তার ভিতর বাহির আলো করে। ও তার ভিতর বাঘি আলো করে তার ভিতর বাহির আলো করে গৌর তোমার হলামে বলে, তার ভিতর বাহির আলো করে গৌর তোমার হলাম মানে ভিতর বাঘি আলো করে হবে না। তাহলে তুলনা কর, দূরে গেও দড়পকোদা। দূরে গেও, কে দূরে গেল? যার অনেক দর্প। কার এত দর্প? যিনি হলো কামদেব, ব্রহ্মার পুত্র মদন, যিনি নিজেকে রূপবান মনে করতেন, যে আমার মতো রূপ বিশ্ব চরাচরে আর কারোর নাই। তাহলে এই কামের সঙ্গে প্রেমের ঠাকুরের তুলনা হবে? যে কামের জন্য কলির জীবের অন্যাগত প্রাণ, নারীগত মন, সেই কামের ঠাকুরের সঙ্গে কখনো প্রেমের ঠাকুরের তুলনা করা যাবে না। বেশ, তবে তুলনা কর। কাকে? কার সঙ্গে? যাকে সবাই ভালোবাসে। কার সঙ্গে তুলনা করবি? শোন কুসুম তাহে কোন গনিয়ারে, কোন কুসুমতা হে কোন গনিয়া রে কোন কুসুম রায়ে কোন গনিয়ারে প্রাতর অরুণ সন্তান প্রদান অরুণ সন্তান। তুলনা কর। শোন কুসুম তাহে। শোন কুসুম, কুসুম মানে
ফুল। আচ্ছা, ফুলের সঙ্গে ভগবানের তুলনা হবে কে গো মায়েরা? হবে? বাগানে অনেক ফুল ফোটে, তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে, কোনো ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোনো কোনো ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটোলুটি খায়, আবার কোনো কোনো ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। তাই গৌর হরি বল হরি বল। সব ফুল যেমন ভগবানের চরণে যায় না, তেমনি সব মানুষও গৌর ভজন করে না। করবে? তুলনা কর প্রাতর অরুণ সংতাপ। প্রাতর মানে প্রভাতকাল, আর অরুণ মানে সূর্য। তাহলে সূর্যের সঙ্গে গৌরূপের তুলনা হবে? হবে? চন্দ্রযান 3 ভারত সাকসেস, কিন্তু সূর্যে যেতে পারবে কেউ? সূর্যের এত তাপ, এই তো চৈত্র বৈশাখ মাসে বলেন না, বাপরে বাপ, রোদের জ্বালায় কাঠ ফাটা রৌদ্র। তা রোদে যদি কাঠ পেটে যায়, পিঠ ফাটতে কতক্ষণ? ভক্ত যদি সূর্যের কাছে যান, কষ্ট হবে না? দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, যত এগোবেন সূর্যের নিকট, তত দেহের জ্বালা বেড়ে যাবে। কিন্তু কাঞ্চনা, আমার গৌর চরণের দিকে ভক্ত যত যাবে, ভক্তের তেতাবে জ্বালা দূরে যাবে। ভক্তের তিতাব জ্বালা হরি বল, হরি ভগতের পিতাবে জ্বালা দূরে যাবে। ভক্তের ত্রিতাবে জ্বালা দূরে যাবে। ভক্তের তাপিত পরম পরাণ শীতল হবে, হাগৌর তোমার হলাম বলে। ভক্তের তাপিত পরাণ শীতল হবে। ওর তোমার হলাম বলে। ভক্তের তাপিত পরাণ শীতল হবে। ওর তোমার হলাম বলে। ভক্তের তাপিতে পরাণে শীতল হবে। ওর তোমার হলাম বলে। ভক্তের তাপিতে পরাণে শীতল হবে। ভক্তের ত্রিতাবে জ্বালা দূরে যাবে। সই গোড়া রূপের যাই বলে হারি। বলে হারি, বলে হারি। বলে হারি মানে সাবাস। মানে কাঞ্চনার বিষ্ণু পিয়ার মধ্যে রূপের কথা হচ্ছে। হ্যাঁ, গোরা রূপে, গোরা রূপের যাই বলে হারি। হারি রূপে যায় বলে হারি হারি। গোরা রূপের গায়ে বলে হারি হারি। ওই গোরা রূপের যাই বলে হারি। গোরা রূপের যাই বলে হারি। বলে হারি। বলে হারি মানে সাবাস, সাবাস। তাহলে এখানে সাবাসটা কাকে দিচ্ছে? কাঞ্চনাকে না বিষ্ণুপ্রিয়াকে? কাকে দিচ্ছে? বিষ্ণুপ্রিয়াকে। বলে হারি। বলে হারি। আর একই কথা বললেন কাঞ্চনাকে, বলে হারি, বলে হারি, বলে হারি। আমি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। আমি যতই বলি ততই হারি। এক বদনে কতই বলবো, যতই বলি ততই হারি। এক বদনে কতই বলবো, যতই বলি ততই হারি। আমি এক বাদনে কতই বলবো। বলে ও হারি তুলে দিলে না এক বদনে কতই বলবো, আর তুলে দিলে না। এক বদনে কতই আমি বলবো। যতই বলি ততই হারি। আরে আমিও তোর সখী, অত সহজে আমি হারতে শিখিনি। তুলনা কর। কার সাথে তুলনা করবি? গগন পানে চেয়ে দেখ, এখন গগনে কে আছে মায়েরা? সূর্য। তাহলে চাঁদ। ওই চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা কর। বলো হবে না সই। হেরি সুধা কর।
রছি চরণ তলে হেরি সুধা করো মোরছি চরণ তলে সুধা করো মুরছি চরণ তলে। আজ তোর রূপ দশ নখ ধরি আজ মরূপ দশ নখ ধরি অন্তরূপ বসন দর্শন ধরে দশ নখ ধরি হেরি সুধাকর। হেরি মানে দেখা, আর সুধাকর মানে চাঁদ। গগনের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা কর। বলল হবে না সই, হবে না। কেন হবে না? বলে গগনের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। গৌর চাঁদের কোন কলঙ্ক নাই। গগনের চাঁদ 15 কলা, আর গৌর চাঁদ পূর্ণ শশী কলা। গৌর চাঁদ আমার পূর্ণ শশী কলা। গগনের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, কিন্তু গৌর চাঁদের ক্ষয় নেই, বৃদ্ধি নেই। ওরে ওই গগনের চাঁদ আলো দেয়, বলে চাঁদ আলো দেয় বটে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ হলো সূর্যের আলোয় আলোকিত। তাহলে সেই চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা করা যাবে? যাবে গো? হ্যাঁ, বলে হবে না। শ্রীকৃষ্ণের একটা বাল্য লীলা আছে, চাঁদ ধরা। অনেক সময় দেখবেন কৃষ্ণ বায়না করেছে যশোদার কাছে, যশোদা কোলে নিয়ে আছে, মা আমি চাঁদ দেখবো। আপনাদের ছেলেরা বায়না, আমি তার দেখবো, আমি তার দেখবো। আপনাদের ছেলেরা বায়না করেন চাঁদ দেখার জন্য? হ্যাঁ করে তো। মায়েরা কি করেন? ছেলে যদি কান্নাকাটি করে কোলে কোলে নিয়ে ঘর থেকে উঠানে নিয়ে যান না? হ্যাঁ? খুব যদি ছেলে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়, হ্যাঁ, ঘুমা বাবা ঘুমা, ওই দেখ চাঁদ, ওই দেখ। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদ বাবার দিয়ে যা, চাঁদের কপাল চাঁদ দিয়ে যা। আয় ঘুম আয় ঘুম আয় গো আয় গো ঘুমায় ঘুমায় ছেলে ঘুমিয়ে গেছে, তাহলে চাঁদ দেখে ছেলে ঘুমায়। পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখে ছেলেকে আস্তে আস্তে মা ঘুম পাড়ালো। সেই ছেলে যদি 15 দিন পর আবার কান্নাকাটি করে, কি গো? আমি চাঁদ দেখবো। ছেলেকে কোলে নিয়ে মা উঠানের আঙিনায় এসে দেখছে গগনের চাঁদ। আমি চাঁদ দেখবো। এই চাঁদই তো নেই। কি গো মায়েরা, 15 দিন আগে কি ছিল?
পূর্ণিমা, আর 15 দিন পর অমাবস্যা। এখন যদি ছেলের সঙ্গে মাও কাঁদে, চাঁদের ক্ষমতা আছে গগনে উদয় হবে? পারবে? আর গৌর চাঁদ অমাবস্যা পূর্ণিমা প্রতিপদ মানে না। ভক্ত ডাকার মতো ডাকলে ভক্তের হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতি নন্তম উদয় হস্ত প্রাণ নৌপস্যামি। সেদিন সাদ ভক্তি দুহিতা জাতা মায়া ভর্জামি তা ধুনা অশৌচং উদয় মা প্রতে ত্রিসন্ধ্যামুপাশ্রিতা। হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়ে যায়। তাহলে চাঁদের সঙ্গেও গৌর চাঁদের তুলনা হবে না? হবে? হ্যাঁ, তাহলে তুলনা কর। যার অনেক দাম, কার সঙ্গে তুলনা করবি? অনেক মূল্যবান বস্তু, কার সঙ্গে? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, কুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া আপন মনসা, মানিয়া আপন মনসা, মানিয়া আপন মনসা। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে কি? সুবর্ণ মানে সোনা, সোনা। তাহলে সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হবে? হবে গো? হ্যাঁ, কার দাম বেশি? এতটুকু সোনা, 10 গ্রাম সোনার দাম ধরুন আনুমানিক 1.5 লক্ষ টাকা। আর এত বড় মাটির গৌর, তার দাম 1.5 টাকা। তাহলে কার দাম বেশি? সোনার দাম বেশি না গৌরের দাম বেশি? জোরে বলো। গৌরের দাম। কারা কারা গৌরের দাম বেশি? হাত তোলো দেখি। হরি বল। তোমাদের অঙ্গে যা সোনা দানা আছে আমারে দাও, আমি কালকের মধ্যে তোমাদের মাটির গৌর দেব। দাও, তার বেলা দেবা না। এতটুকু সোনা যার দাম 1.5 লক্ষ টাকা, আর এত বড় মাটির গৌর যার দাম 1.5 টাকা। তাহলে সোনার দাম বেশি? বল, এ কথা সত্য। সোনার দাম আছে কিন্তু সোনার মান নেই। সোনাকে দেখবেন কানে দুল করে পরে, হাতে আংটি বালা করে পরে, গলায় হার করে পরে, আবার সোনাকে নুপুর করেও পরে। তাহলে যাকে হাতে ধরা যায়, কানে ধরা যায়, গলায় রাখা যায়, আবার চরণেও রাখা যায়, তাহলে তার দাম আছে কিন্তু মান নেই। থাকবে? মান থাকবে? হ্যাঁ, মান নেই। জাগতিক জগতে এমন মানুষ আছে যারা ভালো ভালো পোশাক পরে কিন্তু মান নেই। ও মানুষ দেশে বসলেই তাকে মানুষ বলা যায় না। সবই তো জল। ও বিসলারি জলও জল, কিনলেও জল, আবার গঙ্গার জলও জল, আবার পায়খানার প্যানের জলও জল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন না পায়খানার প্যানে একদম ঝকঝকে চকচকে জল, ওটাও তো জল। তাহলে এমন জল আছে যে জল ছুলে স্নান করতে হয়। তেমনি জাগতিক জগতে এমন কিছু মানুষ আছে যাদের ছুলে পারে স্নান করতে হয়। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবি না, না না না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবি না, না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় ছেড়ে দেব না, তোমায় ভক্ত মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গোবর আর তো পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না। উলুধ্বনি। তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ বাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখিব,
ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা তারা রাধা প্রেমে মাতোয়ারা রাধা প্রেমে মাতোয়ারা রাধা প্রেমে মাতোয়ারা ভোলায় দিচ্ছে বরাবরি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না 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 তোমায় হৃদ মাঝারে রাখিব অর্থ মাঝে রাখিব হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। তাহলে সোনার সঙ্গে গৌর উপাসনা, তাহলে আগে করতে হবে গৌর উপাসনা। উপাসনার ঘরে যদি যেতে পারো একদিন না একদিন কৃপা হবে হবে হবে। আত্মবিশ্বাস, ভগবানের চরণে যদি আত্মবিশ্বাসটা রাখা যায়। একটা ঋষি ধ্যান করছে, সারাদিন রাত ভগবানের ধ্যান করছে। ভগবান নারদকে পাঠালেন, নারদ যাও ঋষির কাছে যাও, বলো ঋষি কি চায়, কি জন্য ধ্যান করছে। নারদ গিয়ে বলল, ঋষি আয় ঋষি তুমি ধ্যান করছো কেন, উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য যদি ভগবানের দেখা পাই। ভগবানের দেখা পাই। বেশ, ভগবানের কাছে সংবাদ নিয়ে গেল, ভগবান ও ঋষি ধ্যান করছে, যদি আপনার দেখা পায়। ওরে বাপরে, বেশ। ঋষি যে বৃক্ষের তলায় বসে ধ্যান করছে, বলগা বৃক্ষের যতগুলো পাতা আছে তত জনমকে আপ ডাউন করতে হবে, তারপর ওকে আমি দেখা দেব। ঋষি বসে আছে তেঁতুল বৃক্ষের তলায়, আর তেঁতুল গাছের যতগুলো পাতা, ঋষি তত জনম তোমাকে জন্মাতে হবে, তারপর তুমি ভগবানের দেখা পাবে। ঋষি আনন্দে বলে উঠল, নিতাই গৌর হরি দেখা তো পাবো, দেখা তো পাবো, আরে দেখা তো পাবো। ওরে বাপ রে বাপ, ঋষির আনন্দে ধরছে না। যত জনম হোক দেখা তো একদিন না একদিন পাবো, বিশ্বাস। পরম ব্রহ্ম শ্রীহরি দাঁড়িয়ে আছে ঋষির নিকট। এ কি ভগবান, আপনি যে বললেন তেঁতুল গাছের যতগুলো পাতা তত জনম আপ ডাউন করার পর দেখা দেবেন, আপনি আজকেই চলে এলেন যে? বললো আসতাম না, কিন্তু ওর বিশ্বাস আমাকে টেনে এনেছে ওর কাছে। তাই আগে ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে, অটুট আত্মবিশ্বাস। ভগবানের শ্রীচরণে যদি আত্মবিশ্বাস রাখা যায়, একদিন না একদিন কৃপা হবেই হবে। এ জগতে যার ওপর বিশ্বাস করবেন সেই একদিন ছোবল দেবে, দেবে না? ও সাপের ছোবলের চাইতেও মানুষের মুখে যে কত বিষ, এ বিষের জ্বালা মারাত্মক জ্বালা। এই বিষের ছোবল যদি খাও, ভক্ত আড়ালে গিয়ে কাঁদে, কাউকে বলতেও পারে না, মরতেও পারে না। এই বিষটার নাম কি জানেন? এই বিষটার নাম হচ্ছে বিষয় বিষানলের বিষ। সংসার করছেন করুন, কিন্তু সংসার করে ফেলবেন না। দিনান্তে একটিবার ভগবানের নাম করুন, তার ভজন করুন, সাধনায় লিপ্ত হন, নামে প্রেমে ডুবে যান। কাঞ্চনা কর, হরি ভজন করলে মনুয়া, হরি ভজন করলে, হরি ভজন মনवा, হরি ভজন করলে, হরি ভজন করলে মনवा, হরি ভজন
ভজন করে হরি ভজন করলে নোয়া, হরি ভজন করলে হরি ভজন কর মন, হরি ভজন কর। কবে করব? কোন রূপের সঙ্গে গৌর রূপের তুলনা করা যাবে না। যা সমবিধিক অধিক নাহি অনুভাব, যা জনবিধিক অধিক নাই অনুভবে সমবিধিক বিধিক অনুভাবে যা সাধিবার নাই তুলনা দেবার নাহি তুলনা দিবার নাই জগদানন্দে কহু বহু কো তুলনা বহু, নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। এত কিছুর সঙ্গে গৌর রূপের তুলনা করা গেল যাবে? নিরুপম গৌর কিশোর রে, বলো হরি 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 নিরুপম গৌর কিশোর রে। আয়া 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 মোরিয়া আয়া আয়া মোরিয়া আয়া মোরি আন গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে।